আমার সালাম পৌঁছে দিবেন এবং যদি চান আমার জামাটা দিয়ে দেবেন যাতে তিনি সান্ত্বনা পান। এই আবেগময় পরিস্থিতির সুযোগে শয়তান এসে এক পরিচিত মানুষের রূপে প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে বলে, ইব্রাহিম, পাগল হয়েছ? তুমি কি সত্যি তোমার ছেলেকে কোরবানি করবে? এ কেমন পিতা তুমি? ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে 7টি কঙ্কর ছুঁড়ে মারেন। শয়তান চলে যায়। এবার শয়তান হাজির হয় হাজরা আলাইহিসসালামের কাছে। তারপর বলে, তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলেকে হত্যা করতে নিয়ে গেছে। হাজরা আলাইহিসসালাম বলেন, ইব্রাহিম আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করে না। যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে তিনি যা করছেন তাতেই কল্যাণ আছে। তৃতীয়বার শয়তান ব্যর্থ হয়ে শেষ সুযোগ হিসাবে ইসমাইল আলাইহিসসালামের কাছে আসে এবং বলে, তুমি কি তোমার বাবার হাতে মরতে যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বলেন, আমার বাবা যদি আল্লাহর হুকুমে আমাকে কোরবানি করেন তবে এটা আমার সৌভাগ্য। শয়তান ব্যর্থ হয়ে ফিরে যায়। এই 3টি স্থানে আজও পৃথিবীর সকল হাজিরা কঙ্কর নিক্ষেপ করেন। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে মাটিতে শুইয়ে দিলেন, মুখ ঘুরিয়ে নিলেন যেন সন্তানের মায়াবী মুখটা তাকে দেখতে না হয়। অর্থাৎ ছুরিটা তিনি গলার দিকে চালাবেন পিছনের দিক দিয়ে, কিন্তু ছুরি চালাচ্ছেন, সন্তানের গলা কাটছে না। ইব্রাহিম আলাইহিসসালাম চেষ্টা করছেন, তবুও ছুরি কাজ করছে না। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছ, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি মোটা সাদা রঙের দুম্বা নিয়ে আসেন। তিনি বলেন, এই দুম্বাটিকে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম দুম্বাকে কোরবানি করলেন। ইসমাইল আলাইহিসসালাম আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়লেন। এই ঘটনার স্মৃতিতে আজও সারা দুনিয়ার মুসলমানেরা কোরবানি করে।